ও যে ধোয়া তুলসী পাতা নয় না, বুঝলে মাসি, ও যে ধোয়া তুলসী পাতা নয়, আমি একদিন প্রমাণ করে ছাড়বো। সেই আগে করার দিন হলে এরকম পারতো। ওর বাপের প্রশ্রয় পেয়ে পেয়েই তো এরকম কাজ করছে। হতো আমার বাড়ি এরকম হুটহাট করে কোনো লোক ঢুকতে পারতো? আরে বাবা, তার পয়সা আছে আছে, তা আমাদের কি? সেই তো। আর জাম্বো অঙ্কিতা যখন হামলে পড়লো সুযোগ সুবিধা আদায় করার জন্য, তখন তো এই কথাটা বললেন না মা? প্রথম আলাপে যে এই কথাগুলো বলা যায় না, সেটা তো তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা তো বলা উচিত নয়। আরে বাবা, ছেলে মানুষ বলে ফেলেছে তো কি হয়েছে? এটা সেই সময় বিশেষে ছেলে মানুষ, সময় বিশেষে বড় মানুষ, এরকম গুলো তো চলে না। নিজের স্ট্যান্ড পয়েন্টে তো টিকে থাকতে হয়। মাসি, ওই বলছিলাম যে মিঠুদি তো আজকে আসেনি, তো রাতের রান্নাটা কি হবে? আজকে তো আমরাই, ওরা তো ওদের পছন্দ মতো রান্না বান্না করে কখন ওপরে উঠে গেছে। এক কাজ করো না, তুমি বরং রান্নাটা চাপিয়ে দাও, আমি আসছি। মাসি, আমি এক কথা কতবার বলবো? আমি তোমাকে বলেছি না যে আমি বাড়িতে বসে আছি, মানে এই নয় যে আমি রান্না বান্না করবো। তুমি না আমাকে শ্রীময়ীর সঙ্গে গুলিয়ে ফেলছো। ওমা, সে কি কথা? বলি বৌমার সঙ্গে তোমাকে গোলাতে যাব কেন? ও ছিল গৃহবধূ, তুমি কি আর গৃহবধূ? তুমি কত বড় চাকরি করা মেয়ে। আমি ওই যতটা পাচ্ছি ততটাই করছি। আমার তো গাঁটে গাঁটে ব্যথা না বরাবরই। চুন, তোমার লজ্জা করে না? একজন বয়স্ক মানুষ রান্না করবে আর তুমি বসে বসে খাবে? ধরো আমি যদি তোমার বাড়িতে না আসতাম আর একই ঘটনা ঘটতো, তাহলে কি হতো? হ্যাঁ অনিন্দ, তাহলে তোমার বাড়িতে রান্না বান্না হতো? তুমি যদি এ বাড়িতে না আসতে তাহলে এই সমস্ত ঘটনা কিছুই ঘটতো না। তুমি যদি এ বাড়িতে না আসতে, শ্রীময়ের সঙ্গে আমি আলাদা হতাম না। আয় দিঠি। বাবা, তোমায় একটা কথা বলবো। দেখো, বৌমা জানলে হয়তো খুবই রাগারাগি করবে। না না, বলুন না। আসলে তুমি তো বৌমা স্কুলে ফান্ড করো, তো স্কুলে তোমার একটা জোর নিশ্চয়ই আছে। আসলে জানো তো, আমার বৌমা না ওই গ্র্যাজুয়েশনটা ঠিক করতে পারেনি। গ্র্যাজুয়েশনটা না করলে আবার ওরা পার্মানেন্ট হয়তো করবে না, এটা একটা বিরাট দুশ্চিন্তা। তুমি যদি ওদের একটু বলে করে বৌমার পার্মানেন্ট করার ব্যবস্থা করে দাও, তাহলে আমার বৌমার খুব উপকার হয়। তোমার কথা নিশ্চয়ই ওরা ফেলতে পারবে না। দাদু ভাই, মা জানতে পারলে কিন্তু খুব দুঃখ পাবে, অফেন্ডেড হবে। আর তাছাড়া আঙ্কেল তো নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। ডিঙ্কা, তোমার মাকে বলো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে, ওটা দরকার আছে। আর এপ্রিল মাসে আমাদের ওখানে আমরা একটা ফেস্টিভ্যালের আয়োজন করছি। আমরা প্রবাসী বাঙালিরা। হ্যাঁ, সংকল্প বলছিল তো। এই সংকল্পর মুখে আমি প্রথম তোমার কথা শুনি। ও আমাকে তোমার সম্বন্ধে খুব প্রশংসা করছিল, বলছিল তুমি খুব ভালো গান গাও, তোমার অনেক পপুলারিটি হয়েছে। ইনফ্যাক্ট আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে তোমার কাছে গত বছরই একটা আমন্ত্রণ গেছিল, বাট তুমি বোধহয় খুব একটা ইন্টারেস্ট শো করোনি। এই বছর আবার আমাকে সংকল্প রিমাইন্ড করলো। তো ধরো, যদি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে তোমাকে ইনভাইট করি আমরা গান গাইবার জন্য ওখানে, তো তুমি কি যাবে? অবশ্যই পূর্ণ পারিশ্রমিক সমেত। হ্যাঁ, নিশ্চয়ই যাব, কেন যাব না। আর মাকে সঙ্গে আনো। মাকে সঙ্গে আনবো? আমার ও দেশে কয়টা আউটলেটস আছে, আপনি জানেন কিনা জানি না। সেই আউটলেটসগুলোতে আমি একবার শ্রীময়ীকে নিয়ে যেতে চাই। বাংলার মুখ নাম দিয়ে যে আউটলেটসগুলো আমি খুলেছি, চেন অফ আউটলেটস, তার পেছনে কিন্তু শ্রীময়ীর অনেক বড় কন্ট্রিবিউশন আছে। বৌমার কন্ট্রিবিউশন আছে? কলেজের দিনগুলোতে ওকে দেখে আমার মনে হতো একেবারে নিখুঁত বাংলার প্রতিচ্ছবি।
তাই যখন ওদেশে গিয়ে বাংলার মুখ আউটলেটগুলো খুললাম, তখন ব্যাক অফ দ্য মাইন্ড শ্রীময়ী ছিল। আর এই ঋণ শিকারের এত বড় সুযোগ পেয়ে ছেড়ে দেবো? আপনি সত্যি আমার মায়ের কথা ভেবেছিলেন? তোমার মায়ের ধরন ধারণটাই এরকম, আলাদা করে ভাবতে হয় না। যাকে দেখো, সব দিক সামলে যদি যেতে পারে খুব ভালো হয়। অবশ্য আমার আরেকটা প্ল্যানও আছে, সেটা শ্রীময়ী সামনে থাকলে ভালো হতো। খাবার দিয়েছি, আসুন বাবা আসুন। আরে দাঁড়াও দাঁড়াও বৌমা, রোহিত কিন্তু একটা দারুণ কথা বলেছে। কি? আমি তো তোমাকে বলেছি শ্রীময়ী যে আমি অধ্যাপনা ছাড়াও বিলেতে একটা চেইন অফ স্টোর্স চালাই, বাংলার মুখ। তো ধরো ইংল্যান্ড আর আমেরিকাতে এর আউটলেটসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আজ পর্যন্ত আমি আমার নিজের রাজ্যে, নিজের শহরে একটা আউটলেটও খুলিনি, খুলতে পারিনি। রাদার তার কারণ ভরসা করার মতো কাউকে খুঁজে পাচ্ছিলাম না। এখন আমি ঠিক করেছি যে কলকাতা শহরে একটা আউটলেট দিয়ে শুরু করব। এই ব্যাপারে তোমার একটু সাহায্য দরকার আমার। মানে তুমি যদি এটা পরিচালনার দায়িত্ব নিতে পারো তো আমার খুব উপকার হয়। আমি আমার স্কুল করে যদি সময় পাই আমি নিশ্চয়ই করব। মা, আঙ্কেল কিন্তু ব্রিলিয়েন্ট কাজ করে বাংলার, মানে আমাদের এখানকার সমস্ত জিনিসপত্র নিয়ে। আচ্ছা আঙ্কেল, এটার মধ্যে কি গান বাজনাও ইনক্লুড করা হয়? শুধু গান নয় টিঙ্কা, পুরো কনসেপ্টটাই বাংলাকে নিয়ে। বাংলা গান, বাংলা সামগ্রী, বাংলা সংস্কৃতি, এমনকি যে মেয়েরা যারা পয়সার অভাবে বলো বা অন্য কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়াশোনা করতে পারছে না, তাদের পাশেও আমরা দাঁড়াই। ইনফ্যাক্ট বিদেশে এরকম অনেক মেয়ে আছে যারা সব রকম সহায়তা পেয়েছে আমাদের কাছ থেকে। তাই শ্রীময়ী, আমি ভাবছিলাম তুমি যদি এর দায়িত্বটা নিতে পারতে সত্যি খুব হেল্প হতো আমার। আপনি আমাকে একটা দায়িত্ব দিতে চাইছেন আর আমি সেটা নেব না, তা কি করে হয়? তবু বলছিলাম, মানে আমার স্কুলের যে টাইমিং তার সঙ্গে যদি আপনাদেরটা না মেলে, এত বড় একটা কাজের জন্য আপনাদের নিশ্চয়ই সারাদিনের জন্য একটা লোক দরকার। শুধু সারা দিনের জন্য নয়, 24 ঘন্টার জন্য, মানে 24x7। অ্যাকচুয়ালি শ্রীময়ী, আমি একজন ডাইরেক্টর চাইছি যে পুরো ব্যাপারটা পরিচালনা করবে। আর সে শুধু লোক হলে হবে না, নিজের লোক হতে হবে। মানে তুমি যদি চেনটাকে নিজের বলে মনে করো তাহলে আমার মনে হয় তোমার সময়ের অভাব হবে না। মা, মা আঙ্কেল আমাকে না এপ্রিল মাসে গান গাইতে যেতে বলছেন, আর সঙ্গে করে তোমাকেও নিয়ে যেতে বলেছেন। না না না, আমি আমি কোথাও যাব না। অসুবিধা থাকলে যেও না। আমি তো কাউকে কোনোদিন জোর করিনি, করিও না। আমি শুধু আমার এক্সপেকটেশনটা জানালাম। তুমি যদি আমার বাংলার মুখ আউটলেটসগুলো একবার দেখে আসতে পারতে, তোমার এখানে কাজের সুবিধা হতো। কিন্তু আমি বাবাকে ফেলে, দিদিকে ফেলে কি করে? না, অসুবিধা থাকলে যেও না। জোর করছি না, যেতে পারলে ভালো হয়। বাকিটা তোমার যদি ইচ্ছে হয় তাহলে যাও। সে তো অনেক দূর বাবা, আমি তো সব ভাবতেও পারি না। টিঙ্কা যাচ্ছে, এই তো অনেক বড় মা, কথা। তুমি না, খাবার দিচ্ছি, আর খেতে আয়। জানো তো বৌমা, বিপর্যয়ের সময় কোনো কোনো সময় মানুষ ঈশ্বরের মতো এসে পাশে দাঁড়ায়। রোহিতকে আমার ঠিক তাই মনে হচ্ছে। আপনি কি বলছেন মেসোমশাই? আমি কোনো ঈশ্বর টিশ্বর নই। আমি খুব স্বার্থপর একজন মানুষ, তার উপর আবার ব্যবসাদার। আমি সম্পূর্ণ নিজের সুবিধার কথা মাথায় রেখেই বলছি। আমি জানি, ভালো করে জানি যে শ্রীময়ীর মতো আরেকজন ডেডিকেটেড, অনেস্ট আর হার্ডওয়ার্কিং কাউকে আমি কলকাতা শহরে পাবো না। ছিল সুখী গৃহকোণ, সবাই সম্পূর্ণ নিজের প্রফিটের কথা মাথায় রেখে বলছি। রোজ নাম চায় তবু তুমি যদি দায়িত্বটা নাও, হাসে
আমি খুব খুশি হব। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী আজকে যে শ্রীময়ীর এই অবস্থা, ওর সব কিছু ভেঙে গেছে, ওর ঘর ভেঙে গেছে, এই ভেঙে যাওয়ার পেছনে একজন কারিগর তো তুমি নিজেও, তাই না?